হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একোয়া স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো রুন স্টোন দিয়ে যে আগামী 72 ঘন্টা তোমাদের জীবনে কি ঘটতে পারে। আগামী 72 ঘন্টায় তোমাদের লাভ লাইফে, তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিং কি, তোমাদের জীবনে রিলেশনশিপটা আগামী দিনে কি কোথায় যেতে পারে, এটা তোমরা তোমরা কালেকটিভ রিডিং হিসেবেই নিতে পারো। আর তোমরা এটাকে জেন্ডার স্পেসিফিক নয়, সময়সীমাহীন রয়েছে। যখনই দেখবে তোমার যদি ফিরে আসে, তার মানে এটা তোমার। আর এখানে যেটা দেখবো সেটা হচ্ছে আম, আর এই রিডিংটা যেহেতু টাইমলেস, তোমরা যখনই তোমাদের ফিরে আসবে বললামই। আর যেটা বলতে চাইছিলাম, এটা তোমাদের জেন্ডার স্পেসিফিক নয়, তোমরা স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রে তোমরা দেখে নিতে পারো। আর আগামী 72 ঘন্টার মধ্যে তোমার পার্টনারের মনের মধ্যে এই সম্পর্ক নিয়ে কি ঘটতে পারে, বা আগামী 72 ঘন্টার মধ্যে এই সম্পর্কের কি গতিবিধি থাকবে, সেটাই দেখবো। ওকে, তো দেখে নিই। ওকে, এবার দেখছি তোমাদের পার্টনারের এই মুহূর্তে থেকে 72 ঘন্টার মধ্যে কি মন মস্তিষ্কের পরিস্থিতি থাকতে পারে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যজ্যোতি সমপ্রভা নির্বিঘ্নে সেতুবদেবে তারপরে তারিত করতে। ওম গঙ্গানাথে নমঃ নমঃ। আগামী 72 ঘন্টার মধ্যে আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কি উন্নতি অবনতি পরিস্থিতি থাকতে পারে দেখা। ধরুন স্টোনস বেরিয়ে এসছে, দেখে নি কি কি এসছে। আচ্ছা, এখানে যেটা এনার্জি গুলো এসছে সেইটার প্রত্যেকটা আমি আগে দেখে নেবো। লাইন করে নিই। দাঁড়াও। হুম, এখানে যেই এনার্জি গুলো এসছে সেগুলোর মধ্যে থেকে ওথেলা, তারপরে এসছে টিওয়াস, এটা হচ্ছে কেনাস, এটা হচ্ছে এটা ডেগাস। আচ্ছা, ডেগাস, এটা হচ্ছে নিউথিস। নিউথিস কি? নিউথিস না, গেবু। নিউথিস, কেনাস, নিউথিস, আর এটা কি? মানাস, আই থিঙ্ক মানাস। মানাস। আচ্ছা, এবার একটা একটা করে বলে দিই। ওথেলা যে এনার্জিটা এসছে সেই এনার্জিটার মধ্যে যেটা বলাচ্ছে সেটা হচ্ছে গিয়ে তোমাদের এই সম্পর্ক কিন্তু এটা পাস্ট লাইফ কানেকশন হতে পারে, পূর্বপুরুষের মানে এটা খুব সম্ভবত আগের জন্মেও এইটা এই সম্পর্কটা তোমার জীবনে ছিল, বা এই পরিস্থিতিতে তোমাদের একটা পূর্বপুরুষের বা এই এনার্জিটার মধ্যে যেটা বুঝতে পারছি, তোমরা খুব ঐতিহ্যপূর্ণ হতে পারে, বা তোমার পার্টনার ভীষণভাবে আম, ঐতিহ্যপূর্ণ। সেই জন্যে ও এই সম্পর্কটার মধ্যে একটা নিজের যে রিলেশনশিপ বা বাবা মা আত্মীয় স্বজনের মধ্যে যে রিলেশনশিপটা ও আগে দেখেছে, সেই জিনিসটাও খোঁজার চেষ্টা করে, বা হতে পারে যে সেই মানসিকতা নিয়ে এই সম্পর্কের মধ্যে আসার চেষ্টা করছে, যেখানে আর কি ও তোমার এই সম্পর্কের মধ্যে ও কি বলে ওটাকে, মানে একটা
স্পিরিচুয়ালিটি পায়, এটা একটা দেখতে পাচ্ছি, মানে একটা আধ্যাত্মিক টানও ফিল করে, এইটা এখানে দেখতে পাচ্ছি। আর যেটা দেখতে পাচ্ছি যে ও সম্পূর্ণটাকে ও দেখার চেষ্টা করে যে আগামী দিনে এই সম্পর্ককে যদি এগিয়ে নিয়ে যেতে চায় তাহলে কি বাধা আসতে পারে বা তাহলে কিভাবে ও এগোনো উচিত সেটা ও দেখতে চাইছে। এরপরে যে রুলস রয়েছে যেটা টিওয়ার্স, টিওয়ার্স যেটা বলে ঈশ্বর আইনদাতা, মানে এখানে ও নেতৃত্ব করতে চাইছে এই সম্পর্কটার মধ্যে। ও চাইছে না এই সম্পর্কটা এমনি ছেড়ে দিতে, ওর এই সম্পর্কটার জন্য লড়াই করতে চাইছে, এই সম্পর্কটাকে ও এগিয়ে নিয়ে যেতে চাইছে ঈশ্বরের কাছে। সে হয়তো সেই সম্পর্কটার জন্য প্রার্থনাও করছে, এটাও হতে পারে। ওকে, তো কি আসবে সেই জিনিসটা এসছে যে ঈশ্বরের প্রতি, বা এখানে যদি আইনত ভাবেও কোনো রকম লড়াই চলতে থাকে সেই আইনত লড়াইও কিন্তু ও জিততে চাইছে, বা কোনো রকম ভাবে তোমার তোমার দিকে ও একটা কি বলবো, তোমার প্রতি একটা ন্যায্য যাতে ইয়ে থাকে, মানে এখানে যদি তোমার বিবাহিত সম্পর্কও হয়ে থাকে তাহলে ও চাইছে যে এই আইনগত যে লড়াইগুলো হচ্ছে সেটা যাতে না হয়, বা সেইখানেও যাতে তোমার কেউ পেতে পারে সেরকম একটা পরিস্থিতি যাতে আসে, মানে এটাও এই সম্পর্কটা যাতে বেঁচে যায়, বা এই সম্পর্কের একটা উম আহ, যদি তোমাদের মামলা মোকদ্দমা হয়ে থাকে বা সেপারেশনের কোনো লড়াইও হয়ে থাকে, তো সেইখানে যাতে সেপারেশনটা না হয়ে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর একটা বেস আসে, সেটা কিন্তু ও চাইছে। ওকে, ঈশ্বরের কাছে সেটা প্রার্থনা করছে যে ভাইস ভার্সা হতে পারে এনার্জি, সেটা তোমরা বুঝে নিও। যদি এটা তোমার এনার্জি না হয়ে থাকে তাহলে তোমার পার্টনারের এনার্জি। ওকে, এরপরে এনার্জি যেটা কেনাস, কেনাসের এনার্জি যেটা বলছে, কেনাসের এনার্জিতে হুম, অনুপ্রেরণা, দৃষ্টি, উন্নতি। হ্যাঁ, এই সম্পর্কের উন্নতি বারবার করে যেটা দেখতে পাচ্ছি যে এই সম্পর্কের উন্নতিও চাইছে, এই সম্পর্কটা যাতে এগিয়ে যেতে পারে, এই সম্পর্ক যাতে আর একটু আহ মানে সবাইকে অনুপ্রেরণা দেয় যে এই সম্পর্কের মধ্যে যে স্ট্রাগলটা তোমরা ফিল করছো, বা এই সম্পর্কের মধ্যে যে লড়াইটা তোমরা ফিল করছো সেই লড়াইটা যেন সবাইকে অনুপ্রেরণা দেয় যে ভালোবাসার সম্পর্ককে এমনি ছেড়ে দিতে নেই, তার জন্য লড়াই করতে হয়, এরকম কিছু একটা পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি। এরপরে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি ডেগাস, ডেগাস যেটা দেখছি এটাও কিন্তু সেই মানে টার্মোয়েলের মধ্যে দিয়ে যাওয়া, এই যে একটা কি বলবো আপ এন্ড ডাউন সম্পর্কে যে একটা উত্থান পতন, সেই উত্থান পতনের মধ্যে দিয়ে যাওয়াকে কিন্তু এখানে ডেগাসটা বলছে। ভোর থেকে দিন, মানে এই যে আলোড়ন সৃষ্টিটা, যে একটা লাইট এন্ড অফ দ্য টানেল ও দেখতে পাচ্ছে, সেটা কিন্তু ও ধরে রাখতে চাইছে, সেটাকে নিয়ে এগোতে চাইছে। ওকে, এখানে কিন্তু এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি। হুম, হুম, আশার আলো দেখতে পাচ্ছি, জাগরণ দেখতে পাচ্ছি। ওকে, এই জিনিসটা দেখতে পাচ্ছি। আর কি কি দেখতে পাচ্ছি এখানে যেটা দেখছি নিউথিস, নিউথিসে যেটা বলতে পারছি প্রিয়জনের ইচ্ছে বা সীমাবদ্ধতা, হুম, আত্মনির্ভরতা বা ইচ্ছে শক্তিটাকে এতটা প্রখর করতে চাইছে যে ওর আত্মশক্তি মানে কনফিডেন্স লেভেলটাকে ও এতটা বাড়াতে চাইছে যাতে ও তোমার মন জয় করতে পারে, বা এই আর এই হতে পারে আর্থিক, আমি যেটা আর্থিক মুখে এসছে বললাম, বা আত্মনির্ভর হয়ে এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওকে, হুম, আর এখানে যেটা লাস্টলি এসছে সেটা হচ্ছে গিয়ে মানস, মানস যেটা এটা অ্যাকুয়ারিয়াসের এনার্জি বলতে পারো, বা ক্যাপ্রিকন অ্যাকুয়ারিয়াসের যে ধনিষ্ঠা নক্ষত্র সেই এনার্জি আমি পাচ্ছি। হুম, এখানে সম্পর্কটার মধ্যে নিজস্ব মানে নিজের একটা আত্মার যে টান সেটা কিন্তু ও ছাড়তে চাইছে না, সেই জায়গা থেকে কিন্তু ও সহযোগিতা করতে চাইছে, ইভেন তোমার সহযোগিতা পেতে চাইছে সম্পর্কটার মধ্যে, ইকুয়াল গিভ এন্ড টেক যেটাকে বলতে পারো, বা সিক্স অফ পেন্টিকেলস এর একটা এনার্জি বলতে পারো। হুম, মানে ও শুধু ব্যক্তিগত ভাবে এই সম্পর্কটাকে চাইছে না, ব্যক্তিগত উপরেও গিয়ে এই সম্পর্কটাকে বাঁচিয়ে কিন্তু এই রিলেশনশিপটাকে একটা এক্সাম্পল হিসেবে রাখতে চাইছে। আই ডোন্ট নো এটা কার এনার্জি, কার রিডিং এটা,
কিন্তু এখানে সেটাই বোঝানোর চেষ্টা করছে। ওকে, এবার দেখবো ওকে, এবার আমি দেখবো যে টর্চ কার্ডস দিয়ে দেখে নিই কি এনার্জি তোমাদের মধ্যে আসতে পারবে। জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেক্টিভ বন্ধুদের লাভ লাইফে আগামী 72 ঘন্টার মধ্যে কি এনার্জি চেঞ্জ বা কি এনার্জি পরিবর্তন বা আগামী দিনে কি পরিস্থিতি আসতে পারে 72 ঘন্টার মধ্যে। এখানে কি এসছে দেখি, 9 অফ পেন্টিকেলস, পেজ অফ পেন্টিকেলস। এখানে যেটা দেখতে পাচ্ছি বিষবকন্যা মকর এনার্জি তো স্ট্রং এসছে। আচ্ছা, রুলস এর মধ্যে তো তোমাদের যেটা বলিনি সেটা বলিনি। এখানে ধনু রাশি এসছে, এখানে বিষবকন্যা মকর এসছে, কুম্ভ আসছে, বৃশ্চিক রাশি এসছে, আর এখানে হ্যাঁ বৃশ্চিক রাশি, এখানে মীন রাশি এসছে, আর তুলা কুম্ভ মিথুন এসছে। তো মেজর সব রাশি এসছে। তো এখানে যেটা বুঝতে পারছি 9 অফ পেন্টিকেলস, পেজ অফ পেন্টিকেলস তোমার সঙ্গে কথা বলতে চাইছে। খুব সম্ভবত এখানে দুটো পেজেস এসছে। কুইন অফ কাপস, ইমোশনাল হয়ে রয়েছে, তোমার প্রতি আবেগ তো আছে, কিন্তু এই সম্পর্কের মধ্যে একটা ইমপ্রুভমেন্ট হোক সেটাও চাইছে, তাই জন্য পেজ অফ পেন্টিকেলস এসছে, পেজ অফ কাপস এসছে, আর নাইট অফ সোর্স তোমাকে কিন্তু তার ইমোশন মনের সব কথাগুলো বলতেও চাইবে। ওকে, তো এবার দেখে নি আর কি কি আসছে, আর কি কি এনার্জি আসছে আগামী 72 ঘন্টার মধ্যে। টেম্পারেন্স আর 2 অফ ওয়ান্স, এখানে সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। এখানে সিদ্ধান্ত ও কিন্তু বুঝতে পারছে তোমাকে কিন্তু দু রকমের ও চয়েস দেবে। এখানে 2 অফ ওয়ান্স মানে দু রকমের চয়েস, দু রকমের চয়েসও দেবে, সেখানে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে কোন দুটোর চয়েসের মধ্যে তুমি চুজ করো। ওকে, ও কিন্তু তোমার সঙ্গে সেই কথা বলতে আসবে, কারণ এখানে নাইট অফ সোর্স রয়েছে। আর দেখিনি কি কি আছে, 5 অফ সোর্স, ইয়েস, 5 অফ সোর্স, 7 অফ ওয়ান্স, আর এইস অফ পেন্টিকেলস। মানে খুব সম্ভবত তোমার আর ওর মধ্যেই একটু হতো মতের অমিল থাকতে পারে, বা একটু যেই একটা দ্বন্দ্ব যেটা আমি এখানে দেখেছিলাম ডেকাজে, দ্বন্দ্বটা কিন্তু ওর থাকবে, কিন্তু তারপরেও কিন্তু একটা কি বলবো, একটা এনার্জির একটা ব্যালেন্স করে তোমরা কিন্তু একটা সিদ্ধান্তে আসবে, যেটা আর কি এইস অফ পেন্টিকলস কে দেখতে পাচ্ছি। দেখে নি এটা এস অফ পেন্টিকলস কি বলতে চাইছে, এস অফ পেন্টিকলস আমাদের কি বলতে চাইছে দেখে নি। এস অফ পেন্টিকলস কি বলতে চাইছে দেখে নি। 4 অফ কাপস, একটা অফার, এবার দেখবো কি অফার। কি অফার অ্যাঞ্জেলস, এখানে 4 অফ কাপসে একটা অফার তো দেখতে পাচ্ছি। আগেও চেষ্টাটা হয়েছে ওর, কিন্তু এবার ও একটা অন্য অফার নিয়ে আসছে, সেটা কি সেটাই দেখবো। 7 অফ কাপস, নাইট অফ কাপস, এখানে ও একটু দ্বন্দ্বের মধ্যে তো আছে, কিন্তু নাইট অফ কাপস তবুও সেই অফারটা দেবে। কি সেটা, সেটাই আমরা জানতে চাই। কি অফার এটা, এইস অফ পেন্টিকলস, 4 অফ কাপস, কি অফার সেটা, কি অফার। 10 অফ ওয়ান্স, পেজ অফ ওয়ান্স, সেটা বুঝতে পারছি, বেশ অনেকটা খেটে সেই ভাবনা চিন্তাগুলো এনেছে। সেটা কি, ওয়াও, দেখো 3 অফ সোর্ডস, লাভার্স, 10 অফ সোর্স। আগেও যে ও এই সম্পর্কের জন্য এগিয়ে আসেনি তা না, কিন্তু এই সম্পর্কে এগিয়ে এসেও কিন্তু তাকে সেই জায়গা থেকে কিন্তু হার মানতে হয়েছে, যেহেতু 10 অফ সোর্স এসছে। আর তারপরেও কিন্তু ও এগোতে চাইছে। চ্যারিয়েট, এমপ্রেস, আর এম্পারার, এই সম্পর্কের যে ইউনিয়ন সেটা কিন্তু ইনএভিটেবল, মানে এই সম্পর্কের যে ইমপ্রুভমেন্ট সেটা যে হবেই, সেটা কিন্তু ওর জানা। যতবারই ও আঘাত পাক না কেন, যতবারই তোমাদের সম্পর্ক ভেঙে যাক না কেন, ও জানে যে এই সম্পর্কের
একটা সলিড কমিটমেন্ট ডেফিনেটলি আসতে চলেছে বা হবেই। সেটার জন্য কিন্তু ও লড়াইটা থামাতে চাইছে না, সেই জন্য কিন্তু বারবার করে হেরে গেলেও কিন্তু ও লড়াইটা চালিয়ে যেতে চাইছে। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে ও তবুও কিন্তু তোমার কাছে ও এগিয়ে এসে এই সম্পর্কে একটা স্টেবিলিটি বা ইমপ্রুভমেন্ট বা এগিয়ে যাওয়ার জন্য একটা উৎসাহ কিন্তু ও দেবে। হতে পারে বাইরে বেড়াতে যাওয়া বা একসঙ্গে ঘুরতে যাওয়া বা একটু সময় কাটানো একসঙ্গে, সেটা ও চাইছে। এখানে এই এনার্জিটা আমি নিতে চাইছি না, কিন্তু তবু দেখাচ্ছি আমি। দেখো, ম্যাজিশিয়ান, ডেভিল, 5 অফ পেন্টিকেলস, 10 অফ পেন্টিকেলস, মানে বাই হুক অর ক্রুক তোমাকে কিন্তু ও হারাতে পারবে না। এখানে এক সেকেন্ড দেখে নি। এই যে ম্যাজিশিয়ান হচ্ছে ম্যানিফেস্টেশন, আর ডেভিল হচ্ছে তান্ত্রিক ম্যানিফেস্টেশন। এনিথিং ক্যান হ্যাপেন। হ্যাঁ, যেইভাবেই হোক না কেন, এই যে 5 অফ পেন্টিকেলসকে 10 অফ পেন্টিকেলসে ও চেঞ্জ করতে চাইছে। ওকে, এটা হচ্ছে গিয়ে ওর এনার্জি। এখানে স্টার কার্ড, ওয়ার্ল্ড কার্ড আর 8 অফ পেন্টিকেলস, তার মানে কি ও ওর ইচ্ছে শক্তিকে এতটা প্রখর করতে চাইছে যাতে ওর যে কোনো খাটনি এই সম্পর্ককে আগে নিয়ে যেতে পারে। হুম, স্টার কার্ড আর ওয়ার্ল্ড কার্ড যেটা বলছে, চ্যারিয়েট এ কিভাবে সম্ভব? চ্যারিয়েট, এম্পারার, এমপ্রেস কিভাবে সম্ভব? অফার একটা তো দেবে। সান কার্ড, ওকে, সান কার্ড, সান কার্ড এটা পুরোপুরি রিভার্স এসছে, এটা নিতে পারবো না আমি। সান কার্ড, 10 অফ পেন্টিকেলস, আর এখানে হ্যারোফেন্ট। এখানে কোনো না কোনো ভাবে ওর কিন্তু বিশাল বড় একটা ইচ্ছে শক্তি বা বিশাল বড় একটা মনোবল আছে যে ঈশ্বর কোনো না কোনো ভাবে এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবে, কেননা ও বুঝতেই পারে এই সম্পর্কে একটা স্পিরিচুয়াল একটা বেস আছে বা এটা অনেক দিনের সম্পর্ক, সেখানে কিন্তু ঈশ্বর এই সম্পর্কের একটা বাগডোর ধরে রেখেছে। সেই কারণে কিন্তু ও ওই সেই বিশ্বাসটা ধরে রেখেছে। 3 অফ ওয়ান্স, 5 অফ ওয়ান্স লড়াইটা জারি রেখেছে অনেক দিন হলেও, কেননা জাস্টিস, ন্যায় ও পাবে সেটা ও জানে। হ্যাঁ, জাস্টিস, আর এখানে এখানে জাজমেন্ট, ঈশ্বর সেই জাস্টিস ন্যায় করবে সেটা ও জানে। ওকে, বেশ পাওয়ারফুল এনার্জি যা বুঝলাম। দেখে নি আগামী দিনে কি এই 72 ঘন্টার মধ্যে কি পরিস্থিতি আসতে পারে। এখানে তো দেখছি যে একটা এইসব পেন্টিকেলস একটা অফার দেবে, দেখে নি এখানে কি আসছে। আগামী দিনে কি ঘটতে পারে এই সম্পর্কের মধ্যে। পোকার ফেস, আচ্ছা, এখন কিন্তু কিছু বুঝতে দিচ্ছে না তোমায়, এখন একটু মনটা চুপচাপই রয়েছে। ডেথ কার্ড জানে যে এই সম্পর্ক হয়তো শেষ করতে চাইছো তুমি, বা কোনো রকম ভাবে শেষ হয়ে গেছে। ডেট তোমার সঙ্গে দেখা করতে চাইবে খুব সম্ভবত। কি এনার্জি আসছে আগামী 72 ঘন্টায়? নেগেটিভিটি আছে, তার জন্য আফসোস আছে, কিন্তু লাভ কল এখানে খুব সুন্দর। আমি এটা এই এনার্জিটাই দেখতে পাচ্ছিলাম, লাভ কল কোনো একটা। ও জানে এখন হয়তো এগোলে কিছুটা হয়তো ওকে বেগ পেতে হতে পারে বা কোনো রকম ভাবে একটা বাধা সম্মুখীন হয়তো হতে হবে। সেটা ওকে কষ্টও দেবে, তোমাকেও হয়তো কষ্ট দেবে, কিন্তু সেই জায়গা থেকে এখানে কিন্তু তোমার সঙ্গে ও এক্সপ্রেস করবে ও কতটা ভালোবাসে বা কি ওর মানসিক পরিস্থিতি, সেটা কিন্তু ও এক্সপ্রেস করতে আসবে। প্যারাডাইস আগামী দিনগুলো যে সুন্দর সেটা কিন্তু ওর মনের মধ্যে চলছে। এখন হয়তো ফিলিংস গুলো ও লোকাবে, কিন্তু আগামী দিনে এই সম্পর্কই কিন্তু আনকন্ডিশনাল লাভ, গিভিং অ্যান্ড রিসিভিং, ফেয়ারনেস ইন লাভ, অ্যাফেকশন রিটার্ন, যাবতীয় সম্পর্কের এক যে বাধা, সেই বাধাগুলো যে কেটে যাবে, সেটা কিন্তু ওর একটা বদ্ধপরিকর মানসিক একটা কি বলবো, মানসিকভাবে ও মেনে নিয়েছে বা এখানে বদ্ধপরিকরভাবে জানে যে এই সম্পর্কে একটা উন্নতি আসবেই আসবে, আর আর্থিক উন্নতিও আসবে সেটাও ও জানে। কিন্তু এখন সে ওই সিক্স সেন্সটাকে
ও দেখাতেও পারছে না বা কোনো রকম ভাবে বোঝাতেও পারছে না, সেই জন্য ও মনের স্ট্রং যে বিলিফটা সেটা ধরেই ও এগোনোর চেষ্টা করবে। ঠিক আছে, ইয়েস কফি কাপ, ও কিন্তু দেখা করবে বা কথা বলার চেষ্টা করবে এই সম্পর্কের মধ্যে। ইকুয়ালি যে তোমরা দুজন ইন্টারেস্টেড, সেই জন্য কিন্তু সম্পর্কের মধ্যে একটা রোম্যান্স করে উঠবে, আর একে অপরের সঙ্গে কথা বলবে, দেখা করবে, আর সেপারেশন শেষ হয়ে খুব সম্ভবত একটা কমিটমেন্টের দিকে যাবে। ওকে, ও একবার দেখে নেবো, এখানে গাইডেন্সও নেব। দেখে নি কি বলতে চাইছে। আই এম জাস্ট ইয়োর, স্টপ ডাউটিং অন মি। তুমি যে শুধু ওর, সেটা ও বলছে যে উম, ইয়ে করো না, সন্দেহ দেখিও না এই সম্পর্কের মধ্যে। আই ফিল রোমান্টিক ফর ইউ, তোমার প্রতি বেশ রোমান্টিক, ও সেইগুলো বলবে। আর উই নো বোথ, উই বোথ নোজ হুজ ফল্ট ইট ওয়াজ, কার ভুল ছিল সেটা আমরা সবাই জানি। এভরি মোমেন্ট আই স্পেন্ড উইথ ইউ ইজ প্রেশিয়াস ফর মি, তোমার সঙ্গে প্রত্যেকটা সময়ের প্রত্যেকটা মুহূর্ত কিন্তু ওর কাছে বেশ দামি। ইউ আর মোর দেন জাস্ট এ ফ্রেন্ড, তুমি শুধু বন্ধু নয়, ওর থেকে বেশি। আই এম ডাইং ফর ইউ, প্লিজ কাম ব্যাক প্লিজ, তোমাকে ফিরে পেতে চায়। আই এম ট্রাইং টু ইমপ্রুভ মাইসেলফ, ও নিজের উপরে কাজ করছে সেটাও বলতে চায়। ওকে, তো প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু তোমাকে ফিরে পাওয়ার জন্যই বলেছে এখানে, সেটাই আমি দেখতে পাচ্ছি। ওকে, এবার তোমার জন্য একটা গাইডেন্স নিয়ে নেবো, দেখে নিই কি বলতে চাইছে ঈশ্বর এই গাইডেন্স। দেখে নি মোনোলজি থেকে গাইডেন্স নিয়ে নিই। দেখে নি মোনোলজি থেকে কি গাইডেন্স আসছে তোমার। ও ও, মেডিটেট অ্যান্ড কন্টেম্পলেট, তোমাকে বলছে মনস্থির করো আর ভালো করে ভেবে নাও। আর কি, এতগুলো তো নিতে পারবো না। দেখিনি আর দুটো কার্ড কি গাইডেন্স আসছে। ওকে, ইউর ড্রিম নিড আ প্র্যাকটিক্যাল প্ল্যান, তোমাদের স্বপ্নের একটা প্র্যাকটিক্যাল সঠিক মার্গদর্শন বা সঠিক পদক্ষেপের দরকার আছে। গো থ্রু ইয়োর ফিয়ার্স, তোমার ভয় ভীতির পদক্ষেপ নেওয়ার আগেই ভয় ভীতি যেগুলো আছে সেগুলো ঝেড়ে ফেলতে বলছি। কমিউনিকেশন ইজ দ্য কি, ডেফিনেটলি ওই মানুষটা তোমার সঙ্গে যোগাযোগ করতে আসবে। এখানে খুব সম্ভবত যেটা ইউ আর গুড এনাফ, আর স্টেপ আউট অফ ইউর কমফোর্ট জোন, তোমাকে বলছে তোমার যে নিরাপত্তা বলয়ের বাইরে বেরো, বা নিরাপত্তা বলয় না, এটাকে কি বলবো, একটা নিশ্চিন্ততার যে একটা বলয় সেটার বাইরে বেরোতে বলছে। ওকে, আর কিছু বলবে? হুম, নিউ স্টার্ট ইজ কামিং, হ্যাভ ফেথ ইন ইউর ড্রিম, সত্যি বিশ্বাস রাখো তোমার নিজের আহ, স্বপ্নের উপরে, নিজের ইচ্ছের শক্তির উপরে, যেটা আমি প্রথম থেকে ইচ্ছে শক্তির উপরে বলছিলাম। ইচ্ছা শক্তির উপরে তোমার যে কি বলবো, কনফিডেন্সটা রাখতে বলছে, আর এখানে নতুন কিছু শুরু হতে চলেছে, এটা বলেই দিল। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর এই রিডিংগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো বেল বাটন ক্লিক করে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা বাড়িতে বসে নিজেদের শঙ্কা দূর করে নিতে পারো। ওকে, তো আজকে আসছি। নমস্কার।